হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। অনেক দিন হলো কোনো ভিডিওই আপলোড করা হচ্ছে না। ভিডিও তো করাই আছে, কারণ এডিটিংয়ের সময় পাইনি, ওই কারণে কোনো ভিডিওই আপলোড করা হয়নি। তো এডিটিংয়ের সময় পাইনি কেন সেটা তোমাদের পরেই বলছি। আর এইদিকে আমি এখন রেডি হয়ে গেছি, তো যাব আজ বেড়াতে। আমি, মা, মাম্মাম আর আমার তাতান বেড়াতে যাব। গৌর যাবে না, গৌর বাড়িতেই থাকবে, কারণ গৌরের কাল আবার ডিউটি আছে। আজ তো রবিবার, আর আমরা এখান থেকে বাড়িও চলে যাব। তো মাকে বললাম চলো তোমাকে মানে ঘুরিয়ে নিয়ে তারপর একেবারে বাড়িতে যাব। আর আমাদের না অনেক কটি ব্যাগ হয়ে গিয়েছে, তো কি করে আমরা ব্যাগগুলো নিয়ে যাব সেটাই ভাবছি। আর এখান থেকে তো কাছে গেছে, এখানে তো ঠিক নিয়ে যেতেই পারবো, ওখান থেকে কি করে বাড়িতে নিয়ে যাব সেটাই আমরা ভাবছিলাম। আর এই দিকে দেখো আমাদের তাতার সোনা কিন্তু রেডি হয়ে গেছে, আর ও কিন্তু বাবুর মতোই আছে, দেখেছো? ও খুব সুন্দরই আছে। আর রেগে গেলে যা হয়, খুব রেগে যায় এখন, জানো না, যত বড় হচ্ছে আর ততই দুষ্ট হচ্ছে। আর এখন তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, মাম্মামও রেডি হয়ে গিয়েছে। মাম্মাম তো ঘুমিয়েই পড়েছে, মাম্মামকে সকালের থেকে এতবার ঘুমানোর চেষ্টা করা হলো, মাম্মাম ঘুমোয়নি। যাওয়ার সময় এখন ঘুমিয়ে পড়েছে। আর ঘুমানো বাচ্চাকে নিয়ে যাওয়া না সত্যি একটা কষ্ট হয়ে যায়। আর এখন প্রায় 2টো বেজে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি, কারণ সকাল সকালই যাব। মা বলছে মায়ের একটু অচেনা জায়গা, তো ওই কারণে সকাল সকালই যাবো। তো বিকাল হয়ে গেছিলো যেতে যেতে, কারণ আমরা কাটা কাটা গাড়িতে গিয়েছিলাম বলে আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছিল। চলো তোমাদের যেতে যেতে পুরোটাই শেয়ার করছি। অনেকবার আর এই যে দুইজন, এই দুজন তো বড় ব্যাগ। আমাদের আরাধ্যা ঘুমিয়ে গেছে। বাঁধাবে আমরা এখন অটোতে উঠে পড়েছি, আর আমাদের আগেই গৌড় চলে গিয়েছে। তো ওকে আমি বলেছিলাম যে আমাদের ব্যাগগুলো একটু দিয়ে আসতে মগরা পর্যন্ত, তো ও আমাদের আগেই মানে পৌঁছে যাবে সেখানে। আর এখন আমরা আছি কলসুর মোড়ে। তো এখান থেকে ভেবেছি বদরের অটো ধরবো, তাহলে আমার মায়ের মামাবাড়ির সামনেই নামতে পারবো। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তো আমরা এখানের অটো আর পাইনি, তো এখান থেকে টোটো করে আমরা মগরা গিয়েছিলাম। তো কি বলো, এখানের বদরের অটোটা ধরলে আমরা পুরো ডাইরেক্ট চলে যেতে পারতাম, সেটা আর পাইনি। তারপর আমাদের কাটাগাড়িতে যেতে হয়েছিল। আর মাম্মাম দেখো এখনও কিন্তু মাম্মাম ঘুমোচ্ছে, আর তাতান কিন্তু তাতানের পাপার কোলেই আছে এখন। আর আমরা যাব মায়ের মামা বাড়ি। মা মানে অনেক দিন পরে যাচ্ছে। মায়ের বিয়ের আগে গিয়েছিল, ভাবতে পারছো কতদিন হয়ে গেছে, প্রায় 30 বছর তো হয়েই যাবে। তো আর এখন মা যাবে মায়ের নাতি নাতনি নিয়ে। মাকে আমি সেটাই বলছিলাম যেতে যেতে, তুমি সেই কতদিন আগে গিয়েছো আর এখন যাচ্ছ। আর আমি আমার বোন গিয়েছি মায়ের মামা বাড়িতে, তো মাকে আমি বলি সবসময় তোমার মামা বাড়িতে আমরা কিন্তু ঘুরেই এসেছি, আর এখন কিন্তু আমাদের ছেলে মেয়ে তারাও কিন্তু ঘুরে আসবে। ভাববার বিষয় না যে আমার মানে ছেলের দিদুনের মামা বাড়ির ছেলে গিয়েছে, সেটাই। এই মাম্মা ব্যাগে। আমরা এখন টোটোতে আছি, কুমড়ো বাজার থেকে টোটো ধরে নিয়েছি, আমরা যাব বয়ারঘাটাতে। তো মানে বদরের গাড়িটার পাইনি, সেই কারণে আমরা কাটা কাটা গাড়িতে এসেছি। আর কাটা গাড়িতে এসে না ভালোই হয়েছে, রিল্যাক্সে আসতে পেরেছি। আর আমার তাতান শোনা না একটুও ঘুমায়নি গাড়ির মধ্যে, তো একটুই ঘুমায়নি। সেই বেড়াচাপার থেকে এসেছি এখনও মানে ঘুমোয়নি, দেখো তাকিয়ে আছে। আরও গাড়িতে উঠলে না তাকিয়েই থাকে, ঘুমোতেই চায় না। আর তারপরে না কথা বলতে বলতে আমরা চলেই এসেছি প্রায়। আর পরের মানে আর ভিডিও করা হয়নি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। তারপর ছেলে মেয়েকে দুজনকে নিয়ে সামলাতে সামলাতে আর কোনো ভিডিওই করা হয়নি। সবথেকে বড় কথা মা অনেক দিন পরে গিয়েছে, তো মা একটু গল্প করছিল, আমি দুজনকে সামলাচ্ছিলাম, ওই কারণে ভিডিওই করা হয়নি। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। আর এটা হচ্ছে মায়ের বড় মামি, মানে আমার বড় দিদা। তো দেখো দিদা এখন কাজ করছে, মানে পুজোর বাসন মাজছে, আর মাম্মাম কিন্তু এখানে দাঁড়িয়েই আছে। আর মাম্মাম যেখানেই যায় সবার সঙ্গে কিন্তু মিশেই যায়, আর এটা দেখে বেশ ভালোই লাগে। দেখেছো মাম্মাম কিন্তু এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর এটা তো সকালবেলায়, ও কিন্তু দিদুনকে খুঁজছে, দিদুন ওর কাছে নেই। তো এখন ও একা একাই ঘরে উঠে যাবে। আর আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে সিঁড়ি থেকে পড়ে না যায়, আর ও কিন্তু দেখো একাই কিন্তু বেশ উঠেই যাচ্ছে।
না তোমার কি তোমার দিদুনের মা বাড়ি এসে খেলা বেড়ে গেছে? দেখো এখানে এসে না কিরকম খেলা করছে, ভাত পা দুলিয়ে দুলিয়ে, দেখো দেখো। হ্যাঁ, তুমি বড় হয়ে দেখতে পাবা তুমি কত ছোট বয়সে এসছো তোমার দিদুনের মামা বাড়িতে, কত ছোট বয়সে এসছো, তাই না? দেখো দেখো। তো কালকে আমাদের কোনো ভিডিও আর করা হয়নি, তো আজকে সকালে ভিডিও করেছি, কারণ কালকে মানে এসেছি তো অনেক দিন পরে, তো সবার সঙ্গে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর কোনো ভিডিওই করা হয়নি। আর সকালে ভিডিও করছি, এখন প্রায় 10টা বেজে গেছে, আর এদিকে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখো কি খেলা করছে। আমার না একটু সর্দি সর্দি লেগেছে, কালকে থেকে একটু সর্দি সর্দি হয়েছে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো না, এই বৃষ্টিতে দিদাদের উঠোনে জল চলে এসেছিলো। এখনও দেখো দিদাদের বাড়ির পেছন দিকটায় জল আছে, ওই যে কলটা দেখছো, কলের ওখানে কিন্তু এখনও অনেকটাই জল। এই যে ডোঙা নিয়ে ভাইটা কিন্তু খেলা করছে, তো এখানে প্রায় আঁঠু জল আছে। তো ভাবতে পারছো কতটা জল হয়েছিল। আর আমরা আসার পথে দেখেছিলাম যে অনেকের বাড়িতে এখনও জল জমে আছে। তো তাহলে এখানকার মানুষদের কত সমস্যা হচ্ছে বুঝতে পারছো, বৃষ্টির সময় কত সমস্যা হয়। তো মানে দিদারা বলছিল যে প্রায় 4-5 বছর না দিদাদের এখানে জল হয় না, তো এবার না অনেকই জল হয়ে গিয়েছে। আর এবার বৃষ্টিতে তো অনেকই বৃষ্টি হয়েছে। আর সকালে এখন খাওয়া দাওয়া করার পরে সবাই কিন্তু এখানে গল্প করছে। আর আমার তাতান তো তার মানে দিদার কোলে আছে, আর মাম্মামের মতো খেলা করছে, কারণ ও তো এখন হাঁটতেই শিখে গেছে। আর ওর পাশে মাসি আছে, তো বিকালবেলাতে ওই মাসির বাড়িতে যাব। তো ওটা হচ্ছে আমার এই বড় দিদার মেয়ে, ওনার এই পাশেই বিয়ে হয়েছে ওই মাসি, সে বাড়িতেই যাব। মায়ের দিদি হয় হয়তো, সেটা আমার ঠিক জানা নেই। আর এখন বিকাল হয়ে গেছে, আর এখন আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা ওই মাসির বাড়িতে যাব, যে মাসির কথা বলছিলাম। তো পাশে 2-3টে বাড়ির পরেই ওই মাসির বাড়ি, সেখানেই যাব। আর মা তো অনেক দিন পরে এসছে, প্রায় 30 বছর তো হয়েই যাবে বললে হয়, তো সেরকম করে গুনলে। তো ভাবতে পারছি মায়ের বিয়ের আগে এসেছিল, আর এখন নাতি নাতনি নিয়ে এসছে, এটা একটা ভাবার বিষয়, তাই না? আর আমরা তো আগেই এসেছি, আর আমার তো সবই চেনা। তো আসার সঙ্গে সঙ্গে বলছিল সবাই কেমন আছিস, অনেকদিন আসি না, এই বলা বলি হচ্ছিল। আর গৌরকেও সবাই ভালো করেই চেনে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু এই মাসির বাড়িতে চলেও এসেছি। আর মাসির বাড়িতে এসে দেখছি অনেক কাদা, কারণ তোমাদের তো বললাম এখানে সবার বাড়িতেই জল মানে হয়ে গিয়েছিল, ওই কারণে অনেকের বাড়িতে এখনও জল আছে। তো সেরকম করে এখনও মাসির বাড়ির জল শুকায়নি, ওই জন্য এখনও কাদা কাদা আছে। আর এখানে মাম্মামের একটু অসুবিধা হচ্ছে, কারণ মাম্মাম হাঁটতেই পারছে না, ওই কারণে মাম্মামের একটু অসুবিধা হচ্ছে। আমরা এখন মাসির বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু মা এখনও আসেনি। আর মাম্মাম দেখো, মা ওর দিদুনকে পাচ্ছে না, তার জন্য কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আর এই দাদু ওকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে। কি বুঠা লাগানি? এইখানে মানে ঝোড়া লাগানো আছে নাকি, দেখ কোনটা কি হ্যাঁ, দাদুর সাথেও তাই করে বাড়ি গিয়ে। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। আর আমরা আজ বাড়ি চলে যাব। আর দিদা বাড়িতে মাঝে আমরা একদিনই ছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে 2-3 দিনের ভিডিও মিলে একটাই ভিডিও করেছি, তো বেশি মানে ভিডিও করতে পারিনি। আর এই দেখো গৌর তো সকালবেলাতেই চলে এসছে, কারণ ও বাড়িতে যাবে। তো ওকে বলেছিলাম যে দিদা বাড়ি হয়ে আসতে, তো ওর কাছে 2টো বড় বড় ব্যাগ দিয়ে দেবো, আর আমরা ছোটো ছোটো ব্যাগগুলো ট্রেনে নিয়ে যেতেই পারবো। আর এদিকে আমরাও কিন্তু রেডি হয়ে গেছি। আমরা 11:30টায় ট্রেন ধরবো মচলন্দপুর থেকে, সরি 11:30 বলছি কেন, 10:30 ট্রেন ধরবো। তো সেইভাবেই আমরা কিন্তু সব কিছুই গোছগাছ করেছি। আর গৌর তো সকালবেলা এসে, আর এই ব্যাগটার না আমরা চেন আটকাতেই পারছিলাম না, কারণ এর মধ্যে এত ড্রেস ভরেছি, চেন আটকাতেই পারছিলাম না। তারপরে গৌরকেই দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু ওই যে সবাইকে কোলে নিয়েছে, মানে আমার তাতানকে, এইটা আমার মামাই হয়, তো ও কোলে নিয়েছে, ওর দাদু হয়। তো সবাইকে আমরা এখন বলছি যে সবাই যেও, মানে এই বলা বলি হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।